আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অনেকদিন পরে আপনার রোদ উঠছে। এতদিন তো খালি বৃষ্টি আর বৃষ্টি, আজকে রোদ উঠছে। এই জন্য ভাবলাম যে একটা বেড রেডি, মানে একটা বালতিতে আপনার মাটি রেডি করে ফেলি, আর কয়েকটা বীজ আছে বৃষ্টি মানে বসাই দিই, তাইলে ভালো হইব। কারণ আজকে রোদ উঠছে আর মনে হয় বৃষ্টি হইব না, মনে হয় আবার হইলেও হইতে পারে বিকালবেলা। তো এই যে আমি কিছু নেস নিয়েছি, কালকে রাইখা দিছি ছাদের উপরে। আজকে এগুলো দিয়ে একটা বালতির মধ্যে আর 30 লিটার বালতি ওটা মাটিটা প্রস্তুত করে নেব, পরে অন্যান্য যা বীজ যদি পাই ওই বীজটা ওইখানে বসাই দেবো। তো এই যে আমি দেখেন কিছু জিনিসগুলা, এই যে এই বালতি 30 লিটার বালতি, এই যে ডাইলা নিছি, আর এই যে সবজির খোসা এগুলা সব আয়না রাইখা দিছি কালকে রাত্রে। এগুলা দিয়ে আমি মাটিটা প্রস্তুত করে নেব। এত লাগতো না, এই বল এটা আগে থেকে রাইখা দিছি, এটা এখন নতুন আনছি। ওই যে আপনার এই যে এটা আলুর চোকলা এগুলা আগে এটা এখন আনছি, এগুলা দিয়ে আপনার মাটিটা প্রস্তুত করে নেব। এত লাগতো না, খুব কমই লাগবো। তো দেখেন কীভাবে আমি মাটিটা প্রস্তুত করি। কিচেনের দিয়ে মাটি প্রস্তুত করা একেবারে সোজা, খালি মাটি দাও আর কিচেনের দাও, মাটি দাও কিচেনের। সবার নিচে আমি পাতা দিয়ে দেবো। এখন আবার মাটিটা ভিজাও, বর্ষার দিন ভিজা মাটি দেখেন কীভাবে প্রস্তুত করি আমি। এভাবে আপনারা ভিজা মাটিও প্রস্তুত করতে পারবেন। মাটি প্রস্তুত করা এত কঠিন না, কতজনে তো একেবারে গুঁড়া টুরা করে, কত কিছু করে, এত টাইম নাই এগুলা করার। আমি তো এই কোনো গুঁড়া টুরা করি না, তাই কি আমার গাছে কি ফলন হয় না? ফলন সবভাবেই হয়। মাটি যে কোনোভাবে প্রস্তুত করলে হয়, খালি গাছটা লাগাই দিব হয়ে যাবে। এখন আপনার কিছু পরিমাণ মাটি দিয়ে দিন, আর সবার নিচে পাতা দিছি, ওটা হলো ড্রেন সিস্টেম ভালো হওয়ার জন্য। হয়ে গেছে, একটু মাটিটা সরাই দিই। এখন কিছু পরিমাণ কিচেনের দিয়ে দিন, আলু শুকলাগুলো দিয়ে দিই। আর না দেখেন এখানে আলুর শুকলার মধ্যে কিন্তু অনেক পরিমাণে পটাশিয়াম থাকে। পরে যে পেঁয়াজের শুকলা এগুলা আয়রন ফসফরাস এগুলা সব পাওয়া যাবে গা, অন্য কোনো সারে দিতে না। আপনি মাটি প্রস্তুত করে খালি আপনি করতে পারবেন, আর কিচ্ছু করতে হইব না। সার না দিলে হইব, এমনি সবজি ধরবো হয়েছে। এখন মাটি দিব আবার। আমি এই বালতিতে অনেকবার শাক লাগাইছি, দাঁড়া শাক, পাট শাক। আবার দিয়ে দিলাম। আর এখন আপনারা সব ধরনের বীজই আপনার করতে পারেন 12 মাসে। আপনার সব ধরনের যেগুলো 12 মাসই দোকানে যা বলবেন যে 12 মাসই আমার সবগুলা সবজির বীজ দিবেন। আপনার পাট শাক তো এগুলো তো হয় এখন সিজন পাট শাকের। পর আপনার জালি কুমড়া, লাউ সব কিছু 12 মাসই কিনবেন। আমি 12 মাসই সব কিছু হাইব্রিড 12 মাসই জিনিস কিনি, ওগুলা দিয়ে আমি ছাদ বাগান করি। সবসময় আমি বাজারে যাই বলি যে আমার 12 মাসই, এই 12 মাসিগুলা দিবেন, 12 মাসি। আর হাইব্রিড আমি কিনি, দেশিগুলা ওগুলা এত ভালো হয় না, হাইব্রিডগুলো ভালো হয়, অনেক ভালো হয় হাইব্রিডগুলা। সবসময় বীজ হাইব্রিড কেনার চেষ্টা করবেন, আর ভালো কোম্পানির কেনার চেষ্টা করবেন। লাল তীরেরটা পারলে কেনার চেষ্টা করবেন, লাল তীর কোম্পানিটা পারলে কিনবেন। আর ইস্পাহানি, লাল তীর, ভালো ভালো কোম্পানির এসিআই এগুলা আপনি কেনার চেষ্টা করবেন। এয়ার মালিক সিডের এগুলা আপনার সিড কিনলে ভালো রেজাল্ট পাইবেন আপনি।
12 মাসে অনেক সবজি চাষ হয়। আপনার লাউ, পরে চাল কুমড়া, মিষ্টি কুমড়া, পরে দুন্দুল, চিচিঙ্গা, ঝিঙ্গা, এগুলো সব 12 মাসে চাষ হয়। পরে পেঁপে পেঁপে ভালো জাতের 12 মাসে আছে, 12 মাস ফলন দেয়। ওরকম জাত খুঁজা নিয়ে লাগাই দিবে। তিতা করল্লা অনেক ধরনেরই আছে, আর 12 মাসের গুগলে সার্চ দিলে পাওয়া যাবেন গা। 12 মাসে এগুলা লাগাই দিবেন, 12 মাস হইব। আরো কিছু পরিমাণ দিয়ে দিই, ওর উপরে খালি মাটি দিয়ে হয়ে গেছে। এখন খালি মাটি দিয়ে পুরো ঠুঙি করে দিব। পরে বেডটা আপনার 1-2 দিন রেখে দিব, কারণ এখন আমার কাছে বীজ নাই। এটাতে লাগানোর জন্য অন্য কিছু অন্য দিতে মাটি প্রস্তুত আছে, ওটির বীজ আছে, ওই বীজগুলো খালি বসাই দিব। এটাতে পরে বীজ বসাই দিব, 1-2 দিন পরে বসাইলে হইব। আর এখন আমার তো বীজ নাই, এই জন্য পরে বসাবো। এটাতে বাপ মজা, এটাতে কি লাগানো যায়, পরে এটাতে বীজ বসাই দিব আরেকদিন। আবার সাথে সাথে বীজ বসানো যাইব, কিন্তু আমার কাছে তো এখন বীজ নাই। এই ভিজা মাটিকে আমি প্রস্তুত করলাম। মাটি কিন্তু দলা তলায় আছে, কিন্তু কোনোই নাই। এটি দেখছেন, এটি গইলা জায়গা পুরা, কারণ এটি দোআঁশ মাটি। আমি দোআঁশ মাটি আনার পরে একটু শান্তি পাইছি, সবজি কইরা আরামসে সবগুলা গাছও সুন্দর হয়, শিকড় ভালো মতন যাইতে পারে, সবগুলাই ভালো হয় ফসল দোআঁশ মাটি। তো হইয়া গেল এভাবে বেড আপনারা বর্ষাকালে প্রস্তুত করতে পারবেন। কিচেন এজ দিয়ে একেবারে সোজা, বেড রেডি করা একেবারে সোজা, কোনো কঠিন কাজ না। মাটি আপনারা বড় বড় দলা থাকলে, যদি এত বড় বড় দলা থাকে বড় বড়, তাহলে ওটা একটু হালকা মতন ভাঙ্গা লইবেন। বেশি একেবারে গুঁড়া গুঁড়া করতে হইব না, হালকা মতন ভাঙলেও হইব। পরে খালি সবজির খোসা দিবেন, মাটি দিবেন, সবজির খোসা দিবেন, মাটি দিবেন। এভাবে আপনারা বেড রেডি করতে পারবেন একে সহজভাবে, সব কিছু সহজভাবে করবেন। আর আমি তো দেখানোর চেষ্টাই করি একে সব কিছু সহজভাবে। এত কঠিনভাবে করতে গেলে অনেকজনের মন ভেঙে যায়, অলসতা লেগে জায়গা করতে চায় না ছাদ বাগানে। ছাদ বাগান করা একে সহজ, করা পারলে সব কিছুই সহজ, কিন্তু না করা পারলে কোনো কিছুই না। তো এখন বীজগুলো আরও কিছু বীজ আনছি, বীজগুলো এখন বসাই দেবো। কিছু কিছু বেড রেডি আছে, বেড রেডিগুলোতে বীজ বসাই দেবো। তো সাথে থাকেন। তো এই যে দেখেন, এই বেডটা রেডি আছে আগে থেকেই। এই বেডের মধ্যে আমি এই যে আপনার ছোটো তিতা করলার যে বীজগুলো আছে, এই ছোটো তিতা করলার বীজগুলা আমি এখন বসাই দেবো। এই যে দেখছেন, ছোটো তিতা করলার বীজ, এটা আমি বাজার থেকে অনেক আগে কিনে আনছিলাম। বিসমিল্লাহ। এই যে মাথাটা আপনি নিচে দিতে পারেন, এই যে মাথাটা এটা নিচে দিবেন, আর এই গোড়াটা এটা উপরের দিকে থাকবো। এটা আবার আবার এভাবে শোয়া দিতে পারবেন, আবার এই করে দিতে পারবেন। বেশি দিব না, আমি কম দেবো। মানে আমি এখানে 2টা বা 3টা গাছ রাখবো, আর সবগুলো আমি যদি বেশি হয় তাহলে ওই দিয়ে আমি ই করে দিব, আপনি কাটটা দিব। সব ধরনের বীজ ফালাই দিতে পারবেন, এখন কোনো বীজ বাদ যাইব না, সব ধরনের বীজ এখন বসাই দিতে পারবেন।
হয়ে গেছে। এটাতে এই যে এটা একটা পটল গাছ রাইখা দিছি, পটল গাছটা হইলে হইব, না হইলে তো নাই। আর এখানে পুঁই শাকের ডাল বন্যা দিছি, এটা তো দেখছেনই আপনারা। আর দেখেন ঢেঁড়স গাছগুলো কত সুন্দর হয়েছে। আর অনেকজনে জিজ্ঞাসা করেন যে এখন বিচি ফালাই দিলে হইব নাকি দাঁড়া শাক। সব ধরনের শাকের বিচি ফালাই দিলে এখন হয়ে যাবে। এই দেখেন আমি কালকের আগের দিন এখান থেকে পাট শাক তুলছি, আবার লগে লগে সাথে সাথে আবার কুবাইয়া এই যে দাঁড়া শাকের বিচি ফালাই দিয়েছি, দেখেন হয়ে গেছে কত সুন্দর হয়েছে। দেখছেন একদিনে উঠে গেছে, একদিনে। এখন বৃষ্টি মাটি ভিজা, এখন যা পারেন তাই শাকের বিচি ফালাই দেন, হয়ে যাবো গা। কোনোটাই বাদ রাখবেন না, খালি ফালাই দেন। এখন যা বীজে ফালাইতে পারেন তাই হয়ে যাবে। এই যে দেখেন আমার এখানে যে বীজ বুনা দিয়েছিলাম, এই যে দেখেন চারা উঠে গেছে। এখন তো চারা উঠানোর সময়, খালি বীজ বুনা দেন আর হয়ে যাবে। আর এই যে এটাতে আমি আগে একটা জিনিস লাগাইছিলাম, কিন্তু ওটা এত ভালো হয় না, এই জন্য গাছটা উঠে ফেলছি। টালটা আছে, মানে টালটা আর দেওয়া লাগতো না। এটাতে আমি জালি কুমড়ার বীজ বসাই দেবো, জালি কুমড়া। এখানে আমি 2টা বীজ বসাই দেবো, পরে আর হইলে একটা গাছ রাখবো, কারণ জালি কুমড়া গাছ তো অনেক বড় হয়, এই জন্য একটা হইলেই হয়। এই যে এই বীজ আমার কোনো কিনা না, কত কত বীজ আমি কিনা আনি, আবার কত কত বীজ এই যে আপনার সংগ্রহ করি অনেক মানুষের কাছ থেকে, ভালো জাতের বীজগুলো সংগ্রহ করি, যে তারা গাছ লাগাইছে পরে বীজ রেখা দিছে, বিচুন রেখা দিছে, ওইখান থেকে আমি সংগ্রহ করি। এটা মাটি প্রস্তুত করা আছে, এই জন্য মাটি প্রস্তুত করলাম না, আগে থেকে মাটি প্রস্তুত করা আছে। আর সবজি যা ইটি সব এখানে ফালাই দিয়ে রাখি। বিসমিল্লাহ, 2টাই করে দিই, 2টা বা 3টা যা হয়। বিসমিল্লাহ, হয়ে গেছে। এখন খালি বড় তিতা করলার বীজটা লাগাই দিই। আর এখান দেখেন যে আমি টাল দিছি, এটা টাল। অনেকজনে বলেন যে টাল দেওয়া অনেক সুন্দর, আমি বাইবা চিন্তা দিই, একটা করে খোঁড়া গাড়ি আর দেখি কীরকম হয়, পরে আমি টাল দিই। মসজিদের গম্বুজের মতন হয়েছে। এই যে এটাতে আমি আপনার বড় তিতা করলার বীজগুলা এটাতে বসাই দেব। এটা মাটি প্রস্তুত করা আছে। আর এটার থেকে আগে এটাতে বড় তিতা করলার বীজই আসছিল, কিন্তু ওটা এত ভালো হয় নাই, এজন্য এবার একটু ভালো জাতের বীজ লয়েছি, এগুলো আমি বসাই দেবো। এখানে আমি 4টা বীজ লয়েছি, 4টা থেকে একটা একটা করে রাখবো, বেশি রাখবো না, কারণ একটা রাখলেই বড় হয়ে যাবে। ওই যে ওইখানে যে আমার একটা তিতাকলা গাছের বীজ দেখছে, তিতাকলা গাছ দেখছেন, ওটা একটা গাছ, তাই কত বড় হয়ে গেছে। বিসমিল্লাহ, এখানে একটা দিই, বেশি নিচে দিতে হয় না, হালকা পাতলা দিলে হয়। তো এই যে দেখেন আমার সবজি বীজগুলা বসাই দিলাম, মাটিটা প্রস্তুত করে নিলাম। আর আমার ছাদ বাগানে যে দেখেন দাঁড়া শাক, কালকের আগের দিন দাঁড়া শাক হারভেস্ট করছি। আর এই যে দেখেন আমার ফুলগুলো সবগুলো ফুটে গেছে, বুঝছেন, সবগুলো ফুটে গেছে। 9টা বাজলেই ফুটে যায়, এখন তো 9টার মতন বাজে। আর আমার এই যে সারগুলা, এই যে আমার বেলি ফুল গাছ, এটা যেটা পর্তুলিকা অন্য জাতের, দেখছেন কত সুন্দর করছে। আর কচু শাকগুলো দেখেন কত সুন্দর হয়েছে, সবগুলো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এই সবজি দেখেন, বাগানে আরও সামনে আরও অনেক বীজ বসামো। আর দেখেন বরবটিগুলো কত সুন্দর হয়েছে, ঢেঁড়সগুলো সুন্দর হয়েছে। তো এটাই আপনাদেরকে দেখাইলাম, আজকে একটা মাটি প্রস্তুত করলাম আর কিছু বীজ বসাই দিলাম। আর সিম গাছ দেখেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।